নমস্কার বন্ধুরা, রমাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখো আমি তোমাদের সামনে আবারও একটা রান্না নিয়ে চলে এসেছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আম ঝোলের রেসিপি। তো আমি কিভাবে বাড়িতে আম ঝোল তৈরি করি তো তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করছি বন্ধুরা। দেখো এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি। আম দুটোকে আমি সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও বন্ধুরা। তো দেখো আমি গ্যাসের ওভেন জ্বেলে দিয়েছি আর ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো, খুবই অল্প আমি তেলটা দিলাম। আর এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা সর্ষে। তো দেখো ফোড়নটা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি কাঁচা আমগুলোকে দিয়ে দেবো। আর আমটা প্রচণ্ড টক, তাই আমি একটু নুনটা বেশি পরিমাণেই দেবো। এখানে 1 চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। আর এই হলুদের গুঁড়োটা দিলে আমের যে আম ঝোলের যে কালারটা আছে সেটা খুব সুন্দর হয়। তো দেখো এটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমটা নরম হয়ে যাবে। দেখো 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আর এটা আমি খুব মিষ্টি করব না, এটা টক মিষ্টি করব। তো দেখো এখানে আমি 4 চামচ মতো চিনি দেবো। আর এটা আমের চাটনি করছি না, এটা আম ঝোল করছি। এটা একটু টক মিষ্টি ভালো লাগে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু বেশি পরিমাণে দেবো কারণ আমি ঝোলটা বেশি রাখবো আর ঝোলটাই খেতে বেশি ভালো লাগে। আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আরও 2 মিনিট মতো রেখে দেবো। দেখো 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। আমার আম ঝোল রেডি হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখে নেব। আর দেখো আমটাও একদম নরম হয়ে গেছে। আমি একটা আম এরকম খুন্তি করে গেলে দেবো। আর এটা টক মিষ্টি আছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এই আমের থেকে এই ঝোলটা খেতে বেশিই ভালো লাগে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। লাইক শেয়ার করো। চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব